উৎপাদক এই শব্দটা আমরা যখনই অঙ্কের ভিতর শুনি তখন কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাই। তো চলো আজকে এই ভয়কে আমরা জয় করি। প্রথমত উৎপাদকে ৩টা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কমন, সূত্র, মিডল টার্ম। এই ৩টা নিয়ম আমরা আজকে খুব সহজেই তোমাদের শিখিয়ে দেব। তো প্রথমে দেখো কমন বিষয়টা হচ্ছে তোমরা ২টা জিনিস মাথায় রাখবা কমনের। প্রথমত হচ্ছে আমার সংখ্যা কয়টা, এখানে কিন্তু আমাদের ৩টা সংখ্যা, এখানে কিন্তু আবার ৪টা সংখ্যা, এই ২টা জিনিস মাথায় রাখবা। প্রথমত ৩টা যদি সংখ্যা হয় তাহলে আমাদের একই সংখ্যা এই তিনোটার ভিতরে থাকতে হবে, তাহলে আমরা সেটাকে কমনে নিতে পারবো। আর যদি আমাদের এই ৪টা সংখ্যা হয় তাহলে তোমাদের খেয়াল করতে হবে প্রথম ২টার ভিতরে কি একই সংখ্যা আছে কিনা, তারপর খেয়াল করতে হবে এই ২টার ভিতরে একই সংখ্যা আছে কিনা, অর্থাৎ এই ২টাকে আলাদা করতে হবে, এই ২টাকে আলাদা করতে হবে। তো দেখো এখানেও কিন্তু এ আছে, এখানেও কিন্তু এ আছে, তো এখানে কিন্তু আমরা এ কমন নিতে পারি। তো তারপর দেখো এখানে আছে 2a আর এখানে আছে আমাদের 4, তার মানে এখানে আমরা কিন্তু 2 কমন নিতে পারি। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু আমাদের ৩টা সংখ্যা, তো ৩টা সংখ্যা বেশিরভাগই কিন্তু মিডল টার্ম যায়। বেশিরভাগই ৩টা সংখ্যা যখন থাকে তখন মিডল টার্ম যায়। আর ৩টা সংখ্যা থাকলেই তোমরা খেয়াল করবা যে তিনোটার ভিতরে একই সংখ্যা আছে কিনা। যেমন এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু আমাদের এই তিনোটার ভিতরে 2 কমন যেত, বা এখানে যদি এ থাকতো তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে কিন্তু এখানে এ আমরা কমন নিতাম, ঠিক না? তো দেখো এখানে কিন্তু কোনোটাই কমন যায় না। তো প্রথমে দেখো একটু, যেহেতু কমন যায় না তাহলে আমরা চেষ্টা করব সূত্রে। আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে সূত্রে না যায় কিনা। তো অবশ্যই কিন্তু সূত্রে নিতে হলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটা জিনিস আমাদের খেয়াল থাকতে হবে। তো দেখো এখানে কিন্তু এখানে আছে এ স্কোয়ার, কিন্তু আছে কি প্লাস, তো প্লাস থাকলে কিন্তু হবে না, অবশ্যই মাইনাস থাকতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম যদি থাকে, অর্থাৎ এ স্কোয়ার যদি থাকে তাহলে কিন্তু আমরা সূত্রে নিতে পারবো। তো আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা। তো প্রথমে আমরা এটাকে সমাধান করি। দেখো এটা কমনও গেল না, সূত্রও গেল না, তাহলে এটা নিঃসন্দেহে কি যাবে, মিডল টার্মে যাবে। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে আমাদের এই প্রথম রাশি গুণ হচ্ছে এই শেষ রাশি, প্রথম রাশি গুণ শেষ রাশি, এটা মনে রাখো, প্রথম রাশি গুণ শেষ রাশি। ওকে, তারপর গুণফলকে 2টা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। গুণফলকে কি করতে হবে, 2টা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন এটা আমি গুণ করি, এটা এখানে আছে কি এ স্কোয়ার, এখানে আছে 4, তো এ স্কোয়ার আর 4 যদি আমরা গুণ করি তাহলে আমাদের অবশ্যই কিন্তু 4 এ স্কোয়ার হয়, ঠিক না? এখন এখানে এটাকে 2টা সংখ্যা আমাদের ভাঙাইতে হবে। এই 2টা সংখ্যা এমনভাবে ভাঙাইতে হবে যে গুণ করলে কিন্তু আমাদের এই অ্যান্সারটাই আসবে, কিন্তু যোগ বা বিয়োগ করলে আমাদের মাঝখানের সংখ্যা হবে। যোগ বা বিয়োগ করলে কি হবে, মাঝখানের সংখ্যা হবে। এই 2টা বিষয় খেয়াল করলে কিন্তু তোমরা মিডল টার্ম এটা খুব সহজেই পেয়ে যাবা। তো আমি এই নিয়মটা আমি অবশ্যই তোমাদের একদম লিখে আমি তোমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ঠিক আছে? পিডিএফ করে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই এখান থেকে নিয়ে নিবা। আর তোমরা যদি আমার সপ্তম শ্রেণীর গাইড বা যে কোনো অধ্যায় যদি পিডিএফ চাও, সমাধানের পিডিএফ চাও, তাহলে আমার টেলিগ্রাম থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে রাখবো, ঠিক আছে? ওইখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিবা। তো দেখো এখানে হয়েছে আমাদের গুণ করার পর হয়েছে কি 4a স্কোয়ার। তো এটাকে আমরা যদি ভাঙ্গাই, 2 দিয়ে যদি আমরা ভাঙ্গাই, 2 দুগুণে কি হয়, 4 হয়। তাহলে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 গুণ 2 যদি 4 হয়, তাহলে এখানে যদি আমরা এ দিয়ে দিই 2a গুণ 2a, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এটা হয়ে যায়। আর যদি যোগ করি, যোগ করলে কিন্তু আমাদের 4a হয়, ঠিক না? তো এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব, প্রথম যেটা আছে সেটা আমরা লিখব, তারপর এখানে প্লাস। দেখো এটাকে আমরা কি ভাঙাইছি, এটাকে আমরা ভাঙিয়ে কিভাবে লিখছি, যে মাঝখানের যে সংখ্যাটা আছে এটাকে আমরা ভাঙিয়ে কিভাবে লিখছি, 2a প্লাস 2a, 2a প্লাস 2a। এখন কথা হচ্ছে এখানে আমরা প্লাস কেন দিলাম, তোমরা খেয়াল করো এখানে কিন্তু আমাদের মাইনাসের বংশধরও নাই আছে। যেহেতু মাইনাসের বংশধরও নাই,
সেই কারণে আমাদের এখানে প্লাস হবে। যদি এখানে মাইনাস হতো তাহলে কিন্তু আমাদের প্লাসে মাইনাসে আমরা মিল করে নিতাম। ওকে, তারপর দেখো এখানে 4 আছে, 4টা নামাও। এখন তোমাদের খেয়াল করতে হবে এখানে সংখ্যা হয়েছে কয়টা? 4টা। 1 2 3 4। এখন 4টা সংখ্যা হয়েছে। এই 4টা সংখ্যা তোমরা এখন বলো তো কি হবে? এটা কি প্রথমে আমাদের কি খেয়াল করতে হবে? সর্বপ্রথম উৎপাদক করার আগে আমাদের খেয়াল করতে হবে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে দেখতে হবে সূত্রে যায় কিনা। যদি সূত্রে না যায় তাহলে নিঃসন্দেহে সেটা কি মিডল টার্মে চলে যাবে। ওকে, তো মিডল টার্ম করেই কিন্তু আমাদের কমন যাবে। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এ কমন নিতে পারি। তো এ কমন নিলে এখানে 2টা এ আছে, তো একটা ভাগ করলে কত হয়? এই এক কমন নেওয়া অর্থাৎ হচ্ছে ভাগ করা। এক কথা কমন নেওয়া মানে কি? ভাগ করা। তারপর দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস এখানে আছে 2a, তাহলে এ এ এ কাটা থাকে শুধু আমাদের 2। এখন দেখো এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন, তো দিলাম প্লাস চিহ্ন। এখানে আছে 2a, এখানে আছে 4, তাহলে নিঃসন্দেহে আমরা কি 2 কমন নিতে পারি। কারণ 2কে যদি আমরা ভাগ করি তাহলে একবার দিতে পারবো, 4কে ভাগ করলে 2বার দিতে পারবো, 2 দিয়ে, ঠিক না? তো এখানে আমরা 2 কমন নিলাম, তো থাকে আমাদের a প্লাস এখানে থাকে কি 2 দুগুণে 4। আরেকটা খেয়াল করো, যখনই তোমরা মিডল টার্ম করবা তখন কিন্তু আমাদের কমন কিন্তু এটা আর এটা, অর্থাৎ এখানে যে হবে এখানেও কিন্তু সেম একই হবে। যদি তোমার এটা এটা যদি না মিলে তাহলে কিন্তু তোমার অঙ্ক হয় নাই, ঠিক আছে। তো দেখবা যে কোথাও কোনো ভুল আছে কিনা। ওকে, তো এখান থেকে একটা নিবা, এই দুইটার থেকে একটা, আর এটা নিতে হবে। তো আমাদের a প্লাস 2 আর এখানে আছে a প্লাস 2। ওকে, তো আমাদের মিডল টার্ম এটা চলে গেল। এখন আমরা কমনও কিন্তু আমরা দেখে ফেলছি, তবু আমরা কমন আরেকটা অঙ্ক করব, চলো। তো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। ওকে, তো খেয়াল করো তোমরা এখানে কিন্তু আমাদের 4টা সংখ্যা, এখানে কিন্তু 3টা সংখ্যা না। এখানে যেহেতু 4টা সংখ্যা, তো এই দুইটার ভিতরে আমাদের দেখো মিল আছে কিনা। এই দুইটার ভিতরে দেখো কোন সংখ্যাটা মিল আছে। এই দুইটার ভিতরে অবশ্যই কিন্তু আমাদের এক্স মিল আছে, তো নিঃসন্দেহে এক্স কমন যাবে। তো এক্স কমন গেলে এখানে থাকে আমাদের এক্স, কারণ এখানে 2x। ওকে, এখানে থাকে শুধু 5। তো এখন খেয়াল করো এখানে কি চিহ্ন, কি মাইনাস, তো দিলাম মাইনাস। এখন দেখো এখানে আছে 3, এখানে আছে 15। তো 15 যদি আমরা ভাগ করি তাহলে 3 5 15 হয়, তার মানে 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। এখন দেখো এখানে কিন্তু আমরা যদি ভাগ করি তাহলে থাকে কি এক্স থাকে। এখন কথা হচ্ছে এখানে আছে মাইনাস, আমার এখানেও কি মাইনাস। আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তো মাইনাসে মাইনাসে প্লাস। এখন ভাগ করলে 3 5 15। এখন দেখো এটা এটা কি মিলছে? এই চিহ্নগুলা তোমরা একটু খেয়াল করবা, আমি আবার লিখে দিচ্ছি। প্লাসে প্লাসে হয় প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস। এই 4টা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, উৎপাদকে কিন্তু এই 4টা জিনিস লাগবে। তারপর দেখো এখন আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। এখন এখান থেকে একটা নাও আর এটা একটা নাও, তাহলে হয়ে যাবে। তো এখানে আছে x5, এখানে আছে x মাইনাস 3। ওকে, তারপর এখন আমরা সূত্র দেখব যে সূত্র কিভাবে করা যায়। তো তোমরা একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তো তোমরা অবশ্যই কিন্তু বর্গমূল এই সংখ্যাগুলো পিছনে পড়েছো, তো বর্গমূল এবং বর্গ সংখ্যা এটা কিন্তু তোমাদের উৎপাদকে করার আগে ধারণা থাকা লাগবে। বর্গমূল বলতে বোঝাচ্ছে আমাদের যেমন 2 উপর যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে এটার বর্গ সংখ্যা কত? এটা বর্গ সংখ্যা অবশ্যই কিন্তু 2 দুগুণী কত? 4। এখন দেখো এই 4 আমাদের বর্গ সংখ্যা, তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে অবশ্যই 2 হবে। তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের 4 দেওয়া আছে, অর্থাৎ বর্গ সংখ্যা দেওয়া আছে। এখন আমাদের বর্গমূল করতে হবে। তো দেখো এখানে আমাদের স্কোয়ার মাইনাস, অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস যেহেতু আছে তার মানে এটা আমাদের অবশ্যই সূত্রে যাবে। তো সূত্রে নিতে হলে আমাদের কিন্তু সূত্রে সাজাতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে। তো এইটাকে আমরা 2 দিব, আর এটাকে কি বি আছে বি থাকবো। তো এখানে ব্রেকেট দিয়ে আমরা কি
হোল স্কোয়ার দিয়ে দিব। ওকে, তো আমাদের হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমরা যে সূত্রটা মুখস্থ করেছিলা, যেমন এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সেম সূত্রটা তোমরা এখানে লিখে দিবা। তো এটাকে আমরা এ ধরবো, এটাকে কি ধরবো? এ। এটাকে ধরবো বি। এখন সূত্র হলো কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে না? এখন শুধু সূত্রটা লিখে দিব, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আর কোনো চিন্তা করার তোমার কোনো দরকার নাই। তো দেখো সূত্রটা হচ্ছে কি? এ। এ মানে কি? এখানে আমার এ কি? এটা। তো এ, তারপর কি? প্লাস বি মানে কি? এখানে টু বি হয়ে গেল এ প্লাস বি। এখন ইনটু এ মাইনাস বি, এটাকে সেমভাবে শুধু মাইনাস দিয়ে দিবা। ওকে, তো সূত্র একদমই ইজি, শুধু সূত্রটা মনে রাখলেই হবে। আর খেয়াল করতে হবে এখানে কিন্তু যেই সংখ্যা থাকবে ওই সংখ্যা লিখতে হবে। যেমন এটাকে আমরা বি বলছি, কিন্তু আমরা কি বি লিখছি? এখানে টু বি লিখছি, ঠিক না? এখানে আমার আছে টু বি, লিখছি কি আমরা? টু বি। আমরা যেটা বলবো, ঠিক আছে, আমরা সূত্র বলবো, কিন্তু আমাদের সংখ্যা যা থাকবে সেগুলো আমাদের লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উৎপাদক এগুলো সহজেই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের যেই সপ্তম শ্রেণীর গাইড আছে, সেই গাইডের পিডিএফ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে রাখছি। তোমরা অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের থেকে টেলিগ্রাম চ্যানেলে ঢুকে তোমরা চাইলে সেই গাইডটি সংগ্রহ করতে পারো। আর আমি আলাদাভাবে তোমাদের যেমন 6.1, 6.2, 5.1 এগুলোর পিডিএফ আমি আলাদাভাবে সমাধান দিয়ে রাখবো, বা সৃজনশীল সহ আমি দিয়ে রাখবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সেগুলো সংগ্রহ করতে পারো।